ডাবল লোক যেন অ্যাডজাস্ট করতে পারে। এটার দাম আছে 1,10,000, এটার দাম আছে 60+। আমার নিজে ভিডিও আমি নিজে দেখতেছি, 18টা ভিউ হয়েছে, ব্যাপারটা এরকম না। ইনশাল্লাহ আজকে 18টা ভিউ হয়েছে, কালকে 180টা হবে, তারপরে 1800 হবে, তারপর হচ্ছে 1,80,000 যাবে, তারপরে আবার দেন 18 লাখ হতে পারে, ইনশাল্লাহ 18 মিলিয়নও হতে পারে। আসসালামু আলাইকুম, কেউ আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, যেহেতু আজকে আমরা সকাল সকাল উঠে গেলাম, এখন প্রায় 7:30 মতো মেবি বাজে। উঠছি আর 1 ঘন্টা আগে, আবার 1 ঘন্টা পরে এখন ব্লগ শুরু করলাম। যেহেতু আজকে আমাদের সকালে খেলার কথা ছিল, গতকালকে সবাই বলছে খেলবে। এখন যেহেতু এখনো কেউ আসে নাই, ফোনও ধরে না, মেসেজ ধরে না, মেসেজের কোনো সিন নেই, অনেক কিছু করা হয়েছে বিগত লাস্ট 1 ঘন্টা, কিন্তু তারা কোনো রেসপন্স নাই, এই হচ্ছে কথা। এখন দেখে আবার শিখে যায়, দেখি কি অবস্থা। আমরা ফাফিদের গ্যাসকে নিয়ে যাচ্ছি, আমরা ফাফিদের কাছে গেছি। ফাফিরা হলো আয় না, আসলে খেলার কথা ছিল, খেলা হয় নাই। তা যদি খেলা না হয় তা শুট হইব, কিন্তু ফাফিদের কাছে আমরা দেখতেছি। ফাফিরা জানি যে কি অবস্থা, দরজা বন্ধ করে ঘুমায় রয়েছে। মূল কথা হলো এরা কেউ নাই, একজন আছে, হ্যাঁ খেলবো না বললে, এটা হচ্ছে কথা। কি আর ঘুমো, যাই হোক। আমার ভিডিও ম্যান কল দিতে আছে, ভিডিও ম্যান কল দিতে আছে আমার। একটা ফলা পায় না খেলতে, একটা ফলা পায় না। আমরা খেলতে আছি, তুমি দেখো। বল ফিরে গেছে ডেনে, ডেনে তো বললে সেন আবার খেলুক। আচ্ছা, আমরা যেহেতু এখন খেলা খেলতেই নাই, এরা গোল মিনি খেলার কথা ছিল, কিন্তু গোল মিনিতে খেলার সুযোগ হয় নাই। এখন ভাবি ছেলেটা আর দ্বিতীয় কথা আবার বরাবর গেছে গা, বরাবর গেছে গা। তো দ্বিতীয় কথা হলো যে এখন আমরা ভিডিও বানাতে হবে, কোনো উপায় নাই। একটা বিষয় হলো, যদিও খেলা হয় নাই, কিন্তু আমাদের ভিডিও হয়েছে, ঠিক না? ভিডিও ভিডিও করতে সময় শেষ, আবার বিষয় হলো আমাদের খেলা, আসলে খেলা পরিপূর্ণ ছিল, খেলা হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খেলা হয় না। ভিডিও শর্ট আছে, 2টা কন্টিনিউসি। স্টাম্প কি করবি? স্টাম্প দিয়ে আমারে অফিসে যাইব না। ওই বললেন যদিও আমাদের খেলা হওয়ার কথা ছিল, খোলা হয়নি, তো ফাউল হয়েছে। সারাদিন করে খেলবো খেলবো, কিন্তু আমি সকালবেলা 7টার সময় গেছি, করে খেলবো না। কেউ ঘুমাইয়ে, কেউ ভাল লাগে না, এই আর কি অবস্থা। এখন আমার 2টা পানি কন্টিনিউ হয়েছে, পানি কন্টিনিউ 2টা শুট লই আয় পড়ছি। হালকা কথা স্বাধীনতা আমি করছি আর কি। গাইস, আপনারা তো দেখলেনই যে ওদের অবস্থা। আমাদের টিমে প্রায় 17 জন গ্রুপে অ্যাড আছে, মেম্বার আছে। আমরা প্রায় 3 জন আসছি, 3 জনের মধ্যে একজন মেম্বার অ্যাড নাই, উনি নতুন। আমরা 2 জন আসছি, মূলত 2 জনে আসে কি করবো আর, মানে শয়তানি বাদামি করলাম। আরেকজন অ্যাড হইলো আমাদের সাথে, পরে আমরা হালকা পাতলা শয়তানি বাদামি করলাম। শয়তানি বাদামি করার পরে দেন আমরা 2টা ভিডিও শুট করি, এটা হচ্ছে কথা। কিছু করার ছিল না আর, আসলে ভিডিও শুট এখন হয়তো কনসেপ্ট মনে হয়েছে, রাজকারি 2টা সিন কাইটটা করছি। ভিডিও খেলা হয় নাই আসলে। ওরা সবসময় সারাদিন বলে খেলবো খেলবো খেলবো, রাতে খেলবো, সকালে খেলবো, সকালে খেলবো, সকাল ভোরে খেলবো, সমস্যা নাই, বোন দিয়ে মেসেজে কোনো সমস্যা নাই। কিন্তু সকালবেলা হইলে ওখানে কোন জন্মে যে বলে আমি নিজে জানি না। ওরা ঘুমায় 3টা 4টা ফজরের সময় ঘুমায়, ওরা সকালে উঠতে পারবো? মানে এইটুক স্যাক্রিফাইস করতে হয়, এটা হচ্ছে বড় বিষয়। সো ফাইনালি আমরা এখন আজকের জন্য, সারাদিনের জন্য অফিসে চলে যাচ্ছি। এই হচ্ছে বিষয়। যেহেতু আসলে খাবার নেওয়া হয় নাই, দুপুরে আবার খাবার আনতে হবে, এটা বড় ভাই আনবে হয়তো বা। আর আমার অফিস হলো 11টার সময়, এখন 10:30 মতো বাজে মেবি, এই আর কি। এখন অফিসে যাইতেছি, সারাদিন কাজ কাম করে আবার আয় পড়বো, এটা হচ্ছে সারাদিনের রেগুলার কাজ আর কি। যাই হোক, অফিস জীবন আসলে একটু অন্যরকম থাকে। সবাই জানেন যে অফিসে যাওয়ার আগে 1 ঘন্টা আগে রেডিও প্রস্তুতি হওয়া লাগে। আবার দেন 1 ঘন্টা, আবার আসার পরে 1 ঘন্টা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা প্রস্তুতি ব্যবসা আছে। মানে ওইটা জীবন থাকে না। আমাদের অলরেডি লাইভ ক্লাস চলেছে, দেখতে পাচ্ছেন। আসলে লাইভ ক্লাস আমাদের সবসময় লাইভ ক্লাস চলে। আর বিষয় হচ্ছে আজকে ওয়াটার ড্যামেজ দিয়ে ক্লাস হচ্ছে, প্রায় 17 মিনিট ভিডিও রেকর্ড হয়েছে।
এটা হচ্ছে একটা টেকনিক্যাল ভিডিও, একটা এভারেজ, একটা ওয়াটার ড্যামেজ ফোন কিভাবে সলভ করতে হয়, মানে কিভাবে প্রবলেমটাকে বের করতে হয় সেটাকে আইডেন্টিফাই করা। এটা প্রায় 17 মিনিটের ভিডিও রেকর্ড করে এখন এডিট করতে হইব। মারাত্মক লেভেলের ফানি কন্টেন্ট বানায়, মারাত্মক লেভেলের। যেহেতু ওনাদের ভিডিওগুলো আসলে পাবলিশড হয়ে গেছে, আজকে আমরা এগুলা এডিট করে আমরা অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। আর ভিডিওগুলো কাজ অলরেডি শেষ, এখন আমরা রেন্ডারিং করবো, এটা রেন্ডারিং করে ইনশাল্লাহ আমাদের পাবলিশড হয়ে যাবে। ফানি কন্টেন্টটা শেষ ছিল অলরেডি, আমি নিজে দেখতেছি আমার ব্লগ, যেহেতু আমাদের গতকালকে একটা ব্লগ আপলোড করা হয়েছিল, গতকালকে ভিউ হয়েছে মাত্র 18টা ভিউ মাত্র। আমার নিজের ভিডিও আমি নিজে দেখতেছি, 18টা ভিউ হয়েছে, ব্যাপারটা এরকম না। ইনশাল্লাহ আজকে 18টা ভিউ হয়েছে, কালকে 180টা হবে, তারপরে 1800 হবে, তারপর হচ্ছে 1,80,000 যাবে, তারপরে আবার দেন 18 লাখ হতে পারে ইনশাল্লাহ, 18 মিলিয়নও হতে পারে আল্লাহ যদি রাখে, যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। যদি আল্লাহ বাঁচায় রাখে, যতদিন পর্যন্ত আসি ইনশাল্লাহ এই মিডিয়া জগতে, ততদিন তো ব্লগ করে যাব, বিয়ে হোক সে না হোক, তবে আমাদের লাইফের প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি অংশ হিসাবে আমি এই চ্যানেলের মাধ্যমে পিপল ব্লগস, এই জনতার ব্লগস, মানে আপনাদের জনতা মানে তো আপনারা, পিপল ব্লগস এর নামে এই চ্যানেলে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে যাব। অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ। ওরে আরে ভাই, ওই তেরি। একবারে শোধ সেই দাদা না, জীবনে অনেক বড় একটা স্বপ্ন একটা ম্যাকবুক ইউজ করার, তবে আমরা আসলে ব্যর্থ হইলাম। চেষ্টা ছিল আর কি নেওয়ার, কেন ভাই? চেষ্টা ছিল কিন্তু নিতে পারি নাই, দুঃখ। ইনশাল্লাহ আজ নাও কাল একটা নিবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাসায় রাখে। এত না দামি, এত না ভালো একটা ম্যাকবুক নেওয়ার চেষ্টা করবো। আর এই যে লোগোটা, সাই মোবাইল দেন না ভাই, এই যে ডাবল লোগো যেন অ্যাডজাস্ট করতে পারে ইনশাল্লাহ। হাতে থাকবে লোগো, পিসিতে ল্যাপটপে সব জায়গায় যেন এই লোগোটা ইউজ করতে পারি। পাশায় লোগো ইউজ করবে, পাশায় বাদ দেন ভাই। তবে ভাই এরা যে আসলে সিস কই দেবো ভাই, এটা আমি এদিকে ইউজ করছিলাম, তবে এটা নেওয়ার ইচ্ছা ছিল অনেক, দেখ আলহামদুলিল্লাহ হয়তো নিতে পারি নাই, ভাগ্য ছিল না, এটা হচ্ছে বড় বিষয়। যদিও আমি একটু রিস্ক নিলে নিতে পারতাম, চাইলে নিতে পারতাম, তারপর নেই না, অত বেশি রিস্ক নেই না। তবে এটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল, মানে এটা ইউজ করার। যদি এটা আমাদের ফাইম টেলিকম ট্রেনিং সেন্টারে ফাহিম ভাইয়ের, আমি কিনছি, যেহেতু আমি কিনছি ফাইম টেলিকমের জন্য। আর এটা মূলত আসলে আমি আমার হাত দিয়ে চাওয়া, এই জন্য আমার কাছে একটু ভালো লাগছিল এই মালটা, এই জন্য আসলে নেওয়ার ইচ্ছাটা খুব বেশি ছিল। কিন্তু আফসোস এটাই যে আমার নেওয়ার আর কিছু মতো হলো না। ইনশাল্লাহ যেহেতু এখন নিতে পারি, এখন একটু ইউজ করি আপাতত, তবে ইনশাল্লাহ একদিন নিমুই, একদিন নিমু একটা। মাখন ভাই ভাই ভাই, অস্থির লেভেলে টাক্স বারটা দেখছো, নিজে পার্সোনাল সেটআপ, এর সেটআপ কবে লাগবো? এটার দাম আছে 1,10,000, এটার দাম আছে 60+, 1,70,000। যেহেতু ইনশাল্লাহ স্বপ্ন আছে একটা ম্যাকবুক ইউজ করা, আই মাইচ এই ভাই ভিডিও পাঠাইছিলাম, ইনশাল্লাহ স্বপ্ন আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। এরকম একটা ম্যাকবুক ইউজ করা অনেক স্বপ্ন, অনেক আসলে অনেকে হয়তো বা লোকাল ল্যাপটপের জন্য অনেকে হয়তো বা আশা করে, কিন্তু আমার ড্রিমটা একটু বড় থাকে ইনশাল্লাহ। একদিন ওটা ম্যাকবুক নিব, যেটা তো মাত্র 2020 সালে এটা। তো আমি হয়তো এম সিরিজে নিতে পারি, যদি এম সিরিজ যদি বাজেটে থাকে ইনশাল্লাহ। আপাতত কম দামে দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, পরবর্তীতে হয়তো আপডেট নিব ইনশাল্লাহ। তবে দোয়া করবেন একদিন স্বপ্ন পূরণ হইবে ইনশাল্লাহ। কিতা কইন আপনি? ও ভাঙ্গে না, কি লম্বা আছে আপনার হরে না মিয়া, শালা সেই দেয়া যায় আমটা সহ। আই তেরি, এটা আর আগুন দেয়া যায়, এটা উপরে থাকলে আর সে দেয় তো। এটা যদি এটা থাকতো, ইয়াটা থাকতো, ম্যাকবুকটা থাকলে এটাই কাবার হয়ে যেত। ও ভাই, আমার অফিস কে সেটআপ है, কিন্তু এদিকে তাকাও না তোমরা, এদিকে তাকানোর দরকার নাই, এদিকে আবে তবে জিনিস আছে, এদিকে তাকাও। আর আমাদেরকে আজকে শেয়ার দিকে এসেছে অনেকদিন, মানে অনেকদিন পরে এই শেয়ার, আসলে আমি অনেক যুদ্ধ করে আনতে হয়েছে এই শেয়ারটা, আর এত না পাই না। এই টুলো বয়ে কাম করতেছে, এই যে টুলটা দেখে না, এই টুলো বয়ে কাম করতেছে, কিন্তু আজকে আমরা শেয়ার দিচ্ছি করে। তো ভাইয়েরটা রিসেন্টলি হয়তো আসতে পারে, দেখা হচ্ছে পরবর্তী শটে। ও ভাই কত ডিফারেন্ট দেখেন, এই কালারটা ওই কালারটা হ্যাঁ, এটা লাইট আছে, ডিসপ্লে কারণে আসলে ডিসপ্লে কারণে এরকম। হ্যাঁ ভাই, ডিসপ্লে দিলে আপনি এটা ও পরে এগুলো নিয়ে আলোচনা করব। যে কালার দেখেন, বেশি লাইট আসছে কি
তোমার সামনে বলো কালার তো আমরা কালার তো জানি সালাম তো ভাই সালাম তো আমার এইচডি করেন আমার এইচডি করেন এইচডি করেন ফুল এইচডি দেন ফুল এইচডি দেন ফুল এইচডি দেন ও হো রে ভাই রে ওই তেরি ওই তেরি ওই তেরি ওই 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 তেরি তিনটা প্রেমে তিনটা ডিভাইসে একসাথে চলতেছে আমগো ভিডিও আমার এই ভিডিও একটি প্রেমে চলতেছে এ হচ্ছে ম্যাকে চলে এ হচ্ছে আমার পিসিতে এ হচ্ছে আমাদের ভাইয়ের পিসিতে সবগুলো পিসিতে আমাদের একই ভিডিও চলে একই চ্যানেলে ভিডিও দেখতে পারতেছ हमारा वीडियो चल रहा है हमारा वीडियो चल रहा है फाइनली शट डाउन हो गया ए रूडिसन बंदर सो गाइस फाइनली आज के ऑफिस बैकअप कारण सब शट डाउन हो गया অলরেডি 9:30 বাজে মেবি আজকে আমাদের আর থাকা হবে না যেহেতু 9:30 বাজে অলরেডি দেখতে পাচ্ছেন আর ওই যে সবাই ভাই ও নো 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 আচ্ছা যাই হোক আমরা আজকে হুক হিসেবে লাগাবো যাই হোক আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি অফিস থেকে আর যেহেতু অনেক কাজ হয়েছে কিন্তু সব ফুটেজ আমরা নিতে পারিনি আজকে লাইভও হয়েছে সেই লেভেলে করে কিন্তু মাইক্রোফোন ছাড়া যাই হোক আমরা ও নো 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 যাই হোক দর্শক আমরা আজকে অফিস থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী শটে কি কয় গায়ের উঠ 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 সব দিয়ে যাও 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 সো গাইস ফাইনালি যেহেতু আমাদের হ্যাঁ হ্যালো গাইস হ্যালো গাইস আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকে ব্লগ আমাদের এখানে এন্ড করতে হচ্ছে কারণ আমরা এখন ভিডিও এডিট করব যেহেতু আমাদের সকালে এডিট করার আগে আমরা সকালে উঠতে গেলে হ্যাঁ তো আর যেহেতু আমাদের কালকে ঢাকা যেতে হবে কালকে আমাদের ঢাকা যেতে হবে সকাল সকাল আমাদের কালকে পরীক্ষা আছে সকাল সকাল অফিসে যেতে হবে তারপর ঢাকা যেতে হবে পরীক্ষা শুট মোড ভিডিও লাইভ টাইপ যা করার পরে দেন তারপরে আমরা ইনশাল্লাহ ঢাকাতে যাব ল্যাপটপ আনতে যেহেতু আমাদের ল্যাপটপ পুরস্কার রয়েছে কালকে পরীক্ষা যেটা হবে সেটা ফাইনালি পুরস্কার আছে তো ইনশাল্লাহ আমরা কাছে যেহেতু ঢাকা যাবো তো আজকে তাড়াতাড়ি ভিডিও এডিট করতে হবে পাবলিশ করতে হবে শিডিউলে রাখতে হবে দেন তারপরে ইনশাল্লাহ ঘুমায় যাবো ও প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে যাই হোক দর্শক আমরা আজকে ব্লগ থেকে এখানেই করতেছি সো গাইস আজকে ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আমরা আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম